তো নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা করতে চলেছি আমি সেটা তোমরা সবাই কিভাবে বানাই দেখে নাও। প্রথমে একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়ে খানিকটা পরিমাণে জল দিয়েছি। জলটা ফুটে আসলে একে একে 4 টুকরো মাছ দিয়ে দিয়েছি। স্বাদের জন্য দিয়ে দিয়েছি খানিকটা লবণ আর খানিকটা হলুদের গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এক পাশ থেকে আরেক পাশ উল্টে দিয়েছি যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমার মাছটা সেদ্ধ হওয়া রেডি হয়ে গেছে। দেখো মাছটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের সাহায্যে সমস্ত মাছগুলোকে এক এক করে তুলে নেব। দেখো আমি সমস্ত মাছ কটাকেই তুলে নিলাম। এবার ওই কড়াইটাই আবার মুছে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম খানিকটা পরিমাণে তেল, আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমার শুকনো লঙ্কাটাও প্রায় ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজের টুকরো, সেটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। তা দেখো আমার পেঁয়াজের টুকরোটাও প্রায় ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার যেহেতু এটা কাঁচা মাছ সেদ্ধ, তাই জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ কাঁচা কেটে দিয়ে দিয়েছি। এই কাঁচা পেঁয়াজটা দিলে এই মাছটার স্বাদ ভালো হয়ে যায়। তা দেখো অবশ্যই যেহেতু এটা কাঁচা মাছ সেহেতু কাঁচা পেঁয়াজ অবশ্যই দেবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। কাঁচা পেঁয়াজটা না দিলে খেতে খুব ভালো লাগবে না। তাই ভেজে রাখা আর কাঁচা পেঁয়াজগুলো সমস্ত মিশ্রণগুলোকে দিয়ে মাছটা মেখে নিতে হবে। আর দেখো ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা তেল।